আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ কৃপায়। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কেক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর এই কেকটি আমি তৈরি করছি একদমই ডিম ছাড়া। আর ডিম ছাড়াও কতটা পারফেক্টভাবে কেক তৈরি করা যায় সেইটাই শেয়ার করব আজ আপনাদের মাঝে। আর দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সফট হয়েছে, একদমই কালারটাও অন্যরকম। আর আমি এই পুরো কেকটাই আপনাদের মাঝে কেটে শেয়ার করব যে ভিতরটাও কতটা পারফেক্টভাবে হয়েছে। ডিম ছাড়া আসলে কেক যে অনেক সুন্দরভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের মাঝে ভালোভাবে শেয়ার করব। কেকটা আমার কাটা শেষ, দেখতেই পাচ্ছেন ভিতরে দুই রকম কালার এসেছে, একদিকে হালকা আর একদিকে হলো ডিপ। আর এইটাই দেখে বোঝা যাচ্ছে যে কেকটা একদমই সঠিকভাবে হয়েছে আর এর স্বাদটাও অন্যরকম হয়েছে। এখন আমরা কেক তৈরিতে যাব। এখানে আমি একদমই নর্মাল একটা দুধ নিয়েছি, যেটা আমি জাল করে নেইনি কারণ এর পুষ্টি গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। আর এখানে চিনি আর দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচের কম বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব, কারণ বেকিং সোডা এবং বেকিং পাউডারটা ভালোভাবে না মিশালে এটা যখন দুধের মধ্যে দেওয়া হবে মেশাতে গেলেই সমস্যার সৃষ্টি হবে, দলা বাঁধার সম্ভাবনা থাকে। এজন্য আগে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এই তরল দুধের মধ্যে এটা আস্তে আস্তে দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা দ্রুত গতিতে করা যাবে না কখনোই, এখানে দলা বাঁধার সম্ভাবনা আছে। এটা ভালোভাবে ধীর গতিতেই করতে হবে। আর এই দুধ ছাড়া ডিমের ঘনত্বটা একটু বেশি হতে হবে চকলেট কেকের সাথে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, আর এখানে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ তেল বেশি না দিলে কেকটা ততটা ভালো হবে না, কারণ এখানে যেহেতু ডিম দেওয়া হয়নি। আর তেলটা দেখেন একটু বেশি দিতে হবে। এরকম পরিমাণটা কিভাবে বুঝাবো আপনারা দেখেই বুঝে নেবেন যে আসলে কতটুকু ময়দার মধ্যে কতটুকু তেল দিতে হবে। আর ঘনত্বটা অবশ্যই চকলেট কেকের সাথে একটু বেশি হতে হবে। দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, কাগজের মধ্যেও তেল ব্রাশ করেছি। এখন আমি এই মিশ্রণটা এখানে দিয়ে দেব। দেখেন কতটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর এর ঘনত্বটা দেখেন, একটু আইডিয়া করে নেন, একটু বেশি ঘনত্বটা। আর এর ঘনত্বটা বেশি করার কারণও হলো একটাই, সেটা হচ্ছে ডিম দেওয়া হয়নি। এখন আমি এটা ট্যাপ করে নেব, যেহেতু এর ভিতরে বাতাস থাকে, আর ট্যাপ করে না দিলে এটা সমস্যা হবে। আর এদিকে আমি চুলায় বালু এবং কড়াই তুলে রেখেছি, প্রিহিট দিয়েছি প্রায় আধা ঘন্টার মতন। এটা এখন ঢেকে দেব। প্রায় আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখেন কেকটা কতটা পারফেক্টভাবে হয়েছে। সবাই ভালো থাকিয়েন, আল্লাহ হাফেজ।